মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে, যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে মুসলমানের গলায় ছুরি চালিয়েছিল। আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত, কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার পেটাপটিতে মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুক আজম যখন তার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুক আজমের আশেপাশে গিয়ে ফারুক আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত, বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইত ইন বুখারী, বুক অফ খারিজাইত ইন বুখারী, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারী। ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. All I'm saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি, আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি। আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর নামত রয়েছে, যেটার উপর রাসূল পাকের নামত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের নামত রয়েছে। আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে